আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি কার্ফু মাছের পেটি দিয়ে হাতে মাখানো ভিটামিন সি এ ভরপুর কামরাঙ্গার টক ঝোল রেসিপি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যদি থাকে দুপুরবেলায় গরম ভাতের শেষের পাতে, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে কিছু কামরাঙ্গা নিয়েছি, সবগুলো রান্না করব না। এখানে আমরা ছোট বড় সবাই কেটে খেয়ে নিয়েছিলাম কামরাঙ্গা মাখা করে। তারপর কামরাঙ্গাগুলো ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি পানিগুলো। এরপর ছিলকা বা খোসাগুলো ছাড়িয়ে নেব। অফ ক্যামেরায় কামরাঙ্গার ছিলকাগুলো ফেলে দিয়ে আমরা আমাদের পছন্দ মতো শেপে কেটে নিয়েছি। বিচিগুলো ফেলে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। তারপর যে পাত্রে রান্না করব সেই পাত্রে সরাসরি কেটে রেখে দিয়েছি। ছিলকাগুলো কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু ওই অংশটুকু শক্ত হয়ে যেতে পারে। আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। এখন এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পরিমাণ মতো মাছের পেটি। আপনারা চাইলে বড় মাছের মাথা দিয়েও করতে পারেন, ছোট মাছ দিয়েও করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো রসুন কুচি, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। রসুনের অংশটা একটু বেশি দিতে হবে, আপনারা চাইলে থেতো করেও দিয়ে দিতে পারেন। এখন সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। একে একে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। অল্প পরিমাণে মশলা আমরা ব্যবহার করছি এখানে। লাল মরিচের গুঁড়োটা আমরা আসলে কম বেশি দিতে পারি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ ছিঁড়েও দিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমরা হাতের সাহায্যে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বাগার দিয়েও করে নিতে পারেন। আমার কিন্তু হাতে মাখা রেসিপিটাই ভালো লাগে, সেই জন্য কিন্তু হাতে মেখেই করে নিচ্ছি। বলে রাখা ভালো, যাদের কিনা কিডনিতে প্রবলেম আছে তারা কিন্তু এই কামরাঙ্গা অ্যাভয়েড করে যেতে চেষ্টা করবেন। কিছু কিছু গবেষণায় পাওয়া গেছে এই কামরাঙ্গা ফলের নাকি সাইড এফেক্ট আছে, কিডনি ড্যামেজ হয়ে যাবার মতো নেগেটিভ কিছু দিক আছে, তাই সতর্কবাণী করে দিচ্ছি। আর সুস্থ মানুষের জন্য ভালো, এটা ভিটামিন সি এ ভরপুর, অ্যাসিডিটি, তারপর আরও বিভিন্ন ধরনের উপকারিতা আছে, কিংবা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আমি কিন্তু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চুলার আগুনটা রেখে জাল করে নিচ্ছি 20 থেকে 25 মিনিট। সবশেষে কিন্তু আমরা এখানে কাঁচামরিচ এবং 5 ফোড়নের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি শেষের অংশটুকু স্কিপ হয়ে গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বলে। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যদি একবার খান সত্যি বারবারই খেতে মন চাইবে। এই ধরনের সহজ বাঙালিয়ানা রেসিপি পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।